আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের নিউ ট্রেনিং বয় এন্ড গার্লস লোগো এক্সএমএল ফাইল দেব। আর এক্সএমএল ফাইলটা ডাউনলোড করতে হলে ভিডিও থেকে 4 সংখ্যার পাসওয়ার্ডটি সংরক্ষণ করতে হবে। আর ভিডিওটি না স্কিপ করে দেখার চেষ্টা করুন, না হলে পাসওয়ার্ড পাবেন না। আর ডেসক্রিপশন বক্স থেকে লোগো প্যাকটা ডাউনলোড করে নেবেন। আর ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা পেজটা ফলো করে দেবেন। আর যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আপনারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফিরছি একটা ইন্টার পর। তো আজকের গিয়ে লোগো গিয়ে মেক করতে হলে গিয়ে আপনাদের একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন, সেটা হচ্ছে অ্যালাইট মোশন। একটা হচ্ছে জেটে আর চিবিআর, যেটা গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে এবং ডেসক্রিপশন বক্সও পেয়ে যাবেন। আর চাইলে আপনার টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করতে পারেন। গিয়ে অ্যালাইট মোশনটা আর জেটে আর চিবিআরটা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন। তো প্রথমে জেটে আর চিবিআরটা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর তারপর আমি সিম্পলি ডাউনলোড ফোল্ডারে চলে যাব। ডাউনলোড ফোল্ডারে চলে আসার পর আপনারা একটু খুঁজে বের করে নেবেন কোথায় রয়েছে আপনাদের এগুলো প্যাকটা, লোগো প্যাকটা, নিউ ট্রেনিং বয় অ্যান্ড গার্লস লোগো প্যাক। তো এটার উপর একটা ক্লিক করে দেবেন। তারপর এক্সটেরিয়ার উপর একটা ক্লিক করে দেবেন। তারপর উপরে অটোমেটিক একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে, এমনকি দুইটা এক্সএমএল ফাইল পেয়ে যাবেন, যেগুলো ডাউনলোড করতে হলে আপনাদেরকে পাসওয়ার্ড প্রয়োজন। তো ভিডিওতে কিছুক্ষণ পর একটি করে পাসওয়ার্ড দেখানো হবে। ভিডিওটি না স্কিপ করে দেখার চেষ্টা করুন। তো তারপরে গিয়ে নিউ ট্রেনিং বয় অ্যান্ড গার্লস লোগো প্যাক, এটার উপরে একটা ক্লিক করে দেবেন। তো এখানে আপনারা গিয়ে একটা অ্যালাইট মোশনের পিএনজি পেয়ে যাবেন। তারপরে গিয়ে পেয়ে যাবেন একটা ফ্রন্ট, তারপর একটা ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন, তারপর একটা বয় এবং কি একটা গার্লস ছবি পেয়ে যাবেন। এখানে আপনারা চাইলে আপনাদের ছবিও ব্যবহার করতে পারেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। তো সরি, তো তারপরে আপনারা গিয়ে এখান থেকে আপনার অ্যালাইট মোশনটা ওপেন করে নেবেন। অ্যালাইট মোশন ওপেন করে নেওয়ার পর নতুন আপডেটে অ্যালাইট মোশনে নতুনভাবে এক্সএমএল ফাইল ইনপুট করতে হয় তাই। আর অনেকে বলেন আমি কি এর জন্য এক্সএমএল ফাইলটা দিয়ে দিলে তো চলে, তো ভিডিও কেন এত লং করে বানাই, তো আমি আপনাদের বোঝানোর জন্য আমি এত ভিডিওটা লং করি। আর যারা নতুন রয়েছেন তাদের জন্য। তারপর আপনারা এখান থেকে টেমপ্লেটে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপলোডের উপরে ক্লিক করে দেবেন। তারপর অটোমেটিক আপনাদের ডাউনলোড ফোল্ডারে চলে যাবে। তারপর এখান থেকে আপনারা খুঁজে বের করে নেবেন এই এক্সএমএল ফাইলগুলো। দুইটা রয়েছে, নিউ ট্রেনিং বয় লোগো এক্সএমএল ফাইল, নিউ ট্রেনিং গার্লস লোগো এক্সএমএল ফাইল। তো আপনারা যেটা এডিট করতে চান, ছেলে হলে ছেলেটা, মেয়ে হলে মেয়েটা। তো আমি ছেলেটা দিয়ে আপনাদের দেখাচ্ছি, দুটোটা একই রকম। তো এটার উপর একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ লোড নেবে। লোড নেওয়ার পরে চলে আসবে, আর নেটওয়ার্ক কানেকশন মাস্ট অন রাখতে হবে। তো তারপরে আপনারা গিয়ে এখান থেকে নেক্সটের উপরে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে কন্টিনিউ টু টেমপ্লেট, এটার উপরে ক্লিক করে দেবেন। তো তারপরে এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। তো তারপরে আপনারা এখান থেকে একেবারে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর ব্যাকগ্রাউন্ড পিএনজি, এটার উপরে একটা ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনারা ওকেতে ক্লিক করে দেবেন। তারপর কালার অফ ফিল্ডে ক্লিক করে মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করে আপনারা এখানে অলের উপরে ক্লিক করে আপনারা আমার প্যাকটাতে চলে আসবেন। নিউ ট্রেনিং বয় অ্যান্ড গার্লস লোগো প্যাক, এটার উপরে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনারা এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেবেন। তারপর এখান থেকে প্লাসে ক্লিক করে দেবেন। তারপর আপনারা গিয়ে এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তারপর আবার ব্যাক করে দেবেন, দুইটা ব্যাক করে দেবেন। তো তারপরে গিয়ে আপনারা ইউর নেম, এটার উপরে ক্লিক করে দেবেন। এখানে আপনারা আপনাদের যে নিক নেমটা রয়েছে সেটাও অ্যাড করতে পারেন। তো আমার যেহেতু 3 ওয়ার্ডের নাম, তো অ্যাটিটিউড বয়, তারপর গিয়ে 3500, তো আমি এখানে গিয়ে লিখে দিচ্ছি। আপনারা আপনাদের নামটা লিখতে পারেন। তো আমি এখানে লিখে দিচ্ছি গিয়ে 00
তারপর এখান থেকে আপনারা এটার উপরে ক্লিক করে দেবেন, মার্ক করে রেখে দিচ্ছে, এখানে ক্লিক করে দেওয়ার পর ভিউ অল ফ্রন্ট, তারপর 3 ডটে ক্লিক করে দেবেন, তারপর ইনপুট ফন্টে, তারপর এখান থেকে আমার প্যাকটাতে চলে আসবে নিউ ট্রেনিং বয় অ্যান্ড গার্লস লোগো প্যাক, এটাতে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে ফ্রন্টটার উপর একটা ক্লিক করলে অটোমেটিক অ্যাড হয়ে যাবে। তো তারপর আপনারা এখান থেকে গিয়ে সার্চ করবেন এভাবে অ্যাটিটিউড বয়। তো এভাবে সার্চ করলে চলে আসবে আপনাদের কাছে। তো আমি খুঁজে বের করে নিচ্ছি, এটা 4 নম্বরটা। তো এটার উপরে একটা ক্লিক করে দেবেন। তারপর আপনারা গিয়ে ব্যাক বাটনে 2টা ব্যাক করে দেবেন, 3টা ব্যাক। তো তারপরে আবার উপরটা চলে আসবে নিউ নেম, এটাতে ক্লিক করে এডিট টেক্সটে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনারা ওয়াইটাকে রিমুভ করে আপনারা আগের ওয়ার্ডটা লিখে নেবেন। তো আমি লিখে নিচ্ছি 35। তো তারপরে আমি এখান থেকে গিয়ে আবার ফ্রন্টটাকে অ্যাড করে দেব। তো অ্যাড করে দেওয়া হয়ে গেলে টিকমার্কে ক্লিক করে দেব। আর কোথাও বুঝতে সমস্যা হলে গিয়ে আপনারা কমেন্টে জানিয়ে দেবেন, এবং ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যেখানে যোগাযোগ করতে পারেন। তো তারপরে অ্যালাইন মোশন পেঞ্জ এটাতে ক্লিক করে দেবেন, তারপর ওকেতে ক্লিক করে কালার ফিল্ডে ক্লিক করে মিডিয়া নট ফাউন্ডে। তো তারপরে এখান থেকে আপনারা গিয়ে অ্যালাইন মোশনের পেঞ্জ যেটা সিলেক্ট করা থাকবে, তারপর প্লাসে ক্লিক করে দেবেন। তো তারপরে আপনারা এখানে আপনাদের ছবি অ্যাড করতে পারেন, এবং কি আপনারা চাইলে আমি যে ছবিটা দিয়েছি এই ছবিটাও অ্যাড করতে পারেন। তো লেয়ারে ক্লিক করে ওকেতে ক্লিক করে দেবেন, তারপর কালার অফ ফিল্ডে ক্লিক করে মিডিয়া নট ফাউন্ডে, তারপর এখান থেকে ছবিটাকে সিলেক্ট করে প্লাসে ক্লিক করে দেবো। তো একইভাবে নিচের লেয়ারটাতেও ক্লিক করে দেবেন, বয় ফটো এটাতে ক্লিক করে ওকেতে ক্লিক করে কালার অফ ফিল্ডে ক্লিক করে মিডিয়া নট ফাউন্ড, তারপরে এই ছবিটাতে সিলেক্ট করে প্লাসে ক্লিক করে দেবেন। তো তারপরে ইউর নেম, এখানে 3টা লেয়ার দেখতে পাচ্ছেন। তো এখান থেকে নিচের লেয়ারটাতে ক্লিক করে দেবেন, তারপর এখান থেকে এডিট টেক্সট, তারপরে এই টেক্সটটাকে রিমুভ করে ডিলিট করে গিয়ে তারপর আপনারা গিয়ে আপনাদের নামটা লিখে নেবেন। তো আমি অ্যাটিটিউড লিখে নিচ্ছি, অ্যাটিটিউড। তো লিখে এখান থেকে সিলেক্ট করে এই ফন্টটা অ্যাড করে দেব, তারপর টিক মার্কে, আবার টিক মার্কে, তারপর আবার উপর লেয়ারটাতে চলে আসবো, তারপর এডিট টেক্সট রিমুভ করে অ্যাটিটিউড লিখে নেব, তারপর এখান থেকে ফন্টটা সিলেক্ট করে দেব। আপনারা তো বুঝতে পেরেছেন কীভাবে কী করতে হবে। তারপর ব্যাকে, তারপর আমি মার্ক করে রেখে দিচ্ছি এই যে ফাঁকা অংশটা, এই 2 সাইডে 2টা ফাঁকা অংশ দেখতে পাবেন। এই ফাঁকা অংশগুলোতে আপনার ক্লিক করলে অটোমেটিক বের হয়ে চলে যাবেন, আর ব্যাক করতে হবে না। তো তারপর এখান থেকে ইউর নেম উপর লেয়ারটাতে ক্লিক করে দেবেন, তারপর এডিট টেক্সট, এখান থেকে আপনাদের দ্বিতীয় নামটা লিখে নেবেন। তো আমি লিখে নিচ্ছি বয়, BOY বয়। তারপর এখান থেকে ফন্টটা অ্যাড করে দেব, টিক মার্কে খালি জায়গাটাতে ক্লিক করে দেব। সুন্দরভাবে এডিট হয়ে গিয়েছে। কালার যদি চেঞ্জ করতে চান সেটাও আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে কী করবেন। কালার চেঞ্জ করতে হলে এখানে লেয়ারটাতে ক্লিক করে টেক্সটের, তো তারপরে এখানে কালার অফ ফিল্ডে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনাদের যেই কালারটা প্রয়োজন সেটা অ্যাড করে নেবেন। তো এখানে অনেকগুলো কালার রয়েছে, তো আমি আর অন্য কোনো কালার ব্যবহার করছি না, যেটা রয়েছে এটাই আমি দেখি থাক। তো তারপরে আপনারা গিয়ে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করে দেবেন, ইফেক্ট, এখান থেকে অ্যাড ইফেক্টে ক্লিক করে ইউ শিফট এটাকে অ্যাড করে নেবেন। তারপর এখান থেকে এটা বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন, কালার চেঞ্জ হবে। তো আমি এটা ডিলিট করে দিচ্ছি যেহেতু কালার চেঞ্জ করবো না। এভাবে অনেক সুন্দর। আর আপনাদের ছবিটা দিয়ে ইয়ে করে নেবেন। তাহলে নোটিফিকেশন চলে এসছে আর কি। ইয়ার কালারটা চেঞ্জ করা দেখাচ্ছে এবার। তো ব্যাকগ্রাউন্ডে যে ছেলের পিছনেটা বর্ডার রয়েছে সেটা আপনার কীভাবে চেঞ্জ করবেন, এটাতে ক্লিক করে দেবেন লেয়ারটাতে, ইফেক্ট, তারপরে এটাতে ক্লিক করে দেবেন সফট কালার,
এখান থেকে কালারটা আপনার চেঞ্জ করে নেবেন, যে কালারটা প্রয়োজন সেটা। তো দেখুন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, তো আমি যেহেতু চেঞ্জ করবো না আগেরটাই রেখে দিচ্ছি। দেখুন অনেক সুন্দর। তো তারপর আপনারা গিয়ে এখান থেকে সেভ করার জন্য গ্যালারিতে আপনারা গিয়ে আরেকটা কথা, আপনারা গিয়ে সেভ করার আগে একেবারে উপরে চলে আসার পর এখান থেকে চোখটা অফ করে দেবেন, কারণ অনেক সময় গিয়ে ফুল ছবিটা আমাদের ব্যবহার করতে হয়। যেমন অনেক ভিডিওতে রয়েছে যে চারকোনার যে আমাদের লোগোটা রয়েছে সেটা লাগে, আবার অনেক সময় গোল। তো আপনারা এইভাবে সেভ করলে আপনি গোলও করতে পারবেন, যে কোনো জায়গায় অটোমেটিক গোল হয়ে যাবে টিকটকে ব্যবহার করলে। এবং কি আপনার গিয়ে ভিডিওতে আপনি ব্যবহার করতে পারেন। তো সেভ করার জন্য সেটিংয়ের সাথে এক্সপোর্ট বাটনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে কারেন্ট ফ্রেমেজ পিএনজি এটার উপরে ক্লিক করে দেবেন। তারপর এক্সপোর্ট, কিছুক্ষণের ভিতরে এক্সপোর্ট হয়ে যাবে। তারপর সিম্পলি সেভ বাটনে ক্লিক করে সেভ করে নেবেন। তো এই ছিল আজকের ভিডিওটা দেখে যদি কিছু শিখতে পারেন তাহলে এটিটিউড বা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা পেজটা ফলো করে দেবেন। আর টেলিগ্রাম চ্যানেল থেকে আপনার এটা ডাউনলোড করে নেবেন। আর আমি এতদিন ভিডিও দেরি হওয়ার কারণ হলো ভেনমের যে ট্রেনিং একটা ভিডিও চলছে এটা এডিট করতে গিয়েছি, কমপ্লিট হয়ে গিয়েছে, কিন্তু একটা জায়গায় সমস্যা যে ওয়েবসাইটটার ভিতরে এখন মনে করেন ভিডিওটা গিয়ে হচ্ছে না, মানে দিলেও মানে আসছে না আর কি ভিডিওটা। আমাদের কাছে যে এক্সপোর্টটা রয়েছে একটা দেয় না, আমরা ডাউনলোড করবো যে, তো আর আমি তৈরি করা দেখাতে পারি নাই। তো আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সব ভালো থাকুন, সুস্থ থাকুন, নেন সব ফ্যামিলির উপরে খেয়াল রাখুন। বেশ সময় আরও বড় নভেম্বর উপর আর ছোট ভাই বোন থাকবে তাদের কৃষ্ণ বোন। আর নেক্সট কেউ টিউটোরিয়াল দেখতে চান কমেন্টে জানিয়ে দেবেন। তো থ্যাংকস ফর ওয়াচিং।